আপনি ওই মুরগি, ছাগল, বিড়াল নিয়ে খেতে বসেছেন কেন? তোমরা তো সবই বোঝো, তোমরা তো স্রষ্টার সৃষ্টির জীব। জীবে দয়া করে যেই জন সেই জন সে পিছি ঈশ্বর। তো ঈশ্বরের ভজনা করা, এদের খেতে দেওয়া, এইটাই হচ্ছে তো ধর্ম। এরাও খায়, আমিও খাই, এই তো পার্থক্য। কুকুর, বিড়াল, ছাগল এই যদি আমরা প্রভেদ দেখি, তাহলে আমরা মানুষ কিসে? দেখো তো কত সুন্দর গৃহপালিত পশু। তাহলে আমরা কীরকম মানুষ হলাম? মানুষ জীবন নিয়ে যদি কুকুর, বিড়াল, ছাগল এর যদি প্রভেদ দেখে, তাহলে আমি কিসের মানুষ? এরা কি আমার থেকে কম বোঝে নাকি? এদেরও খিদে লাগলে এরা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। এদের পেটে কত খিদা থাকে, তাই আমার পেটে একটু থাকুক খিদা। ওদেরও চারটে দিই, আমিও চারটে খাই, আমি একই সঙ্গে বসে খাই। ঠিক ঠিক ঠিক। একটু উপরে উঠে দেখো, সব সমান। হিন্দু, জৈন, খ্রিস্টান, মুসলমান যাই বলো না কেন, সবই সেই স্রষ্টার সৃষ্টি। কেউ ক্লাস করে আসেনি, সে মালিক পাঠিয়েছে, এই পৃথিবীতে আসছে। এই পৃথিবীর মানুষ আমরা যদি হিংসা বিদ্বেষ নিয়ে চলি, তাহলে আমাদের এই মানুষ জীবন নেওয়া কি সার্থকতা? এই জন্যে আজকে আমি এই সব কিছু নিয়েই থাকি। সবাই আমার বন্ধু, বিশ্বজোড়া পাঠশালা মোর, আমি সবার ছাত্র। এদের কাছ থেকে অনেক শিক্ষা পাই, মুরগির কাছ থেকে অনেক শিক্ষা পাই, কুকুর, বিড়াল, ছাগলের কাছ থেকেও শিক্ষা পাই। বহু শিক্ষা এরা আমাকে দেয়। আচ্ছা, আরজি কলেজে যে কাণ্ডটা হলো, মেয়ে ছেলেটা ধর্ষণ হলো, তার সম্বন্ধে আপনি কি বলবেন? এদের সম্পর্কে তো অনেক কিছু বলার আছে। তুমি অল্প কথা শুনে রাখো। বলুন। এই ঈশ্বরের কোথায় যে কত কঠিন বিচার আছে, এরা জানে না। তুমি একটা জিনিস মনে রেখো, এই কোর্ট কাছারি আদালত, এতে হয়তো এরা মাপ পেয়ে যেতে পারে মানুষের আদালতে, কিন্তু ঈশ্বরের আদালতে এদের কোনো মুক্তির কোনো উপায় নেই। কঠিন এরা বিচারে ভুগবে, দুদিন আগে আর দুদিন পরে। সময়ের অপেক্ষা। পৃথিবীতে আসা আর যাওয়া, এই দুটো হচ্ছে কাজ। এলে যে এছাড়া পৃথিবীর কোনো নিয়ম নেই। এক করে ভাঙে আর এক করে গড়ে। এই ভাঙা গড়ার মধ্যে দিয়েই বিশ্ব পৃথিবী আজকে চলছে। আমরা কারা? আমরা মানুষ নামে খ্যাত। একটা কুকুরকে দেখলে বাড়ি দিচ্ছি, একটা ছাগলকে দেখলে আমরা দূর করে তাড়িয়ে দিচ্ছি, একটা বিড়ালকে দেখলে আমরা তাকে খেতে দিচ্ছি না, তাকে ভালোবাসি না। কেন? এ তো আমাকে হিংসা করে না। তাহলে আমি হিংসাটা গোপন যখন করি, যখন কুকুরকে মারি, কুকুর তখন চিন্তা করে ও একটা কুকুর, আমি একে কামড়াই, সেই কুকুরে তখন কামড়ায়। সাপগুলো দেখা যায়, বিষাক্ত সাপ ছুটে পালাচ্ছে। ওই সাপ একদিন আমি একটা মারলে ওই সাপটা ছুটে এসে আমাকে কামড়ায়। হিংসা পরিত্যাগ করে যারা চলে, তারাই তো প্রকৃতপক্ষে ঈশ্বরের সাধন ভজন করছে, সেই মালিকের সাধন ভজন করছে। আচ্ছা, ঠিক আছে।